এটা পলিটিক্যাল পার্টি নির্বাচনে আমরা অতীতেও ভূমিকা রেখেছি। নির্বাচন ভূমি দল হিসাবে আমরা গ্রহণযোগ্য সকল নির্বাচনে অংশ নিয়েছি, পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি। এগুলো এগুলো আপনারা জানেন। সেই হিসাবে আমরা 300 আসনের প্রার্থী দিয়ে মাঠে ময়দানে আমরা জনগণের কাছে যাচ্ছি, আমরা জনমত গঠনের কাজ করছি। একটা পার্টি ইলেকশনের মাঠে থাকা, প্রস্তুতি নেয়া, এটা মিন করে না যে আমি ইলেকশনে না যাওয়ার জন্য এটা করছি। আমি ইলেকশন যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। তাহলে এখানে এই কথা বলার সুযোগ নাই। আবার পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই। সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়, সেই পর্যায়ে আমরা দাবি দাওয়া নিয়ে মাঠে একদিকে নির্বাচনের প্রস্তুতিও আমার এই জনমত গঠনের অংশ হিসেবে কাজ করবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের সাথে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে দেয়। জলবায়ু সনদ নিয়ে আজকেও আমরা মিটিং করে আসছি কমিশনের সাথে। এটা যদিও ওইরকম ডিক্লেয়ার আনুষ্ঠানিক মিটিং না, এগুলো হলো কিছু আলোচনা দলগুলোর সাথে ওনারা আবার হচ্ছে। খসড়ার আনুষ্ঠানিক অবজারভেশন আমরা এখনো দিই নেই। আমরা এগুলো স্টাডি করেছি, দলীয় ফোরামে আলোচনা করেছি, কমিশনের সাথে এক্সচেঞ্জ করছি। এক্সচেঞ্জ করার পরে আমরা আমাদের আনুষ্ঠানিক মতামত অবজারভেশন সেগুলো সাবমিট করব, ইমিডিয়েটলি করব। না, আমরা তো সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি। সিদ্ধান্ত নিতে পারবো না কেন? আমরা তো পাবলিকলি অ্যানাউন্স করেছি, কন্টিনিউয়াসলি দাবি উত্থাপন করছি, সরকারকে বলছি, জনগণকে বলছি, আমরা আশাবাদী হচ্ছি, আমরা সাড়া পাচ্ছি। এটা পপুলার একটা আইটেম হয়ে গেছে, এখন বাংলাদেশে আলোচিত আইটেম হয়ে গেছে। এখানে আবার যদি না যদি এগুলো তো বলার সুযোগ এখনো আসে নাই, এগুলো বলার সুযোগও নেই। হ্যাঁ, সবই আলোচনা হচ্ছে। যেহেতু আলোচনায় আমরা আসছি, এগুলো তো মেজর পয়েন্ট। আইন শৃঙ্খলা নিয়ে ওনারা ব্রিফ করেছেন কি করতেছেন। তারপরে ওনারা আমরাও সবসময় বলে আছি লেভেল ফ্লাইং ফিল্ড করতে হবে সবার জন্য, সমতল ভূমি না হলে, কারণ মাঠে খেলবেন কেউ উঁচু কে নিচে, তাহলে এখানে জাস্টিস হবে না। সেটা ভ্যালিড কথা। এই জন্য আইন শৃঙ্খলা ব্যাপারে আপনার ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে। তা আমাদের কাছে মনে হয়েছে ওনারা সিনসিয়ারলি আগাচ্ছেন এবং ফেয়ার ইলেকশনের যে কমিটমেন্ট সরকার করেছে, ইতিহাসের সেরা নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, আরও বলেছেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন, তো জনগণের আকাঙ্ক্ষার মধ্যে ওনাদের প্রতিশ্রুতির কোনো ফারাক নাই। এই দুইটা মিলে গেলে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল ইতিহাস ব্রেক করে একটা ভালো নির্বাচন হবে আমরা আশা করছি। তবে এটা নির্ভর করবে, তবে এখানে আবার তবে লাগে না, তবে নির্ভর করবে এই কথা আইন কানুন এগুলোর বাস্তবায়নের সাথে এটা সম্পৃক্ত। বাস্তবায়ন যদি না হয়, ওই যে আমি আরেকবার বলছিলাম, কাজের গরু গোয়ালে কেতাবে আছে, গোয়ালে নাই। আমি আইন করলাম, ভালো বললাম, কিন্তু আমি বাস্তবায়নের দুর্বলতা দেখালাম, বাস্তবায়ন সঠিকভাবে করলাম না, তাহলে হবে না। যেহেতু বাংলাদেশে এখনও লেভেল ফ্লাইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত আছে। সে ব্যাপারে যেন ওরা কাজ করে। ওনারা বলছেন যে আমরা কাজ করছি, আমরা ইনশাআল্লাহ সময় বলে দেবে ওনারা কি করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তা আমরা এখানে সরকারকে বাধ্য করে নেই, ইম্পোজ করে নেই, ডিকটেট করে নেই। আমরা ফ্লেক্সিবল ছিলাম, সরকার প্রস্তুত হলে এই টাইমলাইনে করতে পারে। তো গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুতি নিয়েছি, প্রস্তুত হয়েছি, তাহলে নির্বাচন ইলেকশন যদি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে করলে আমাদের আপত্তি নেই, কারণ মাঠে আছি। তো যদি কারো নির্বাচনের প্রস্তুতি না থাকে, এখনও নমিনেশন ঠিক করতে না পারে, মারামারি কাটাকাটির জন্য যদি তারা যদি সিদ্ধান্ত পৌঁছতে না পারে, এটা তাদের উইকনেস, এটা আমরা এখানে বলতে চাই না। কিন্তু আমরা রেডি আছি। কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না।